প্রতিটি পরিবারের জন্য এই সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। এই জন্য তো আমরা অনেক সময় বলে থাকি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণও বলে থাকেন যে ছেলে মেয়ের বিয়ে শাদী হওয়ার আগেই তাদেরকে পারিবারিক এবং দাম্পত্য জীবনের বিশেষ কিছু দিক নির্দেশনা সম্পর্কে জানাশোনা মানে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। কেননা বিয়ে শাদীর পরে স্বাভাবিক নিয়মে আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনে নতুন মেহমানের আল্লাহ পাক সুযোগ করে দেন, তারা পৃথিবীতে আসে। তো আসার পরে সেই জন্ম থেকে শুরু হয় তাদের নতুন চলার পথ। এবং এখানে পিতামাতার দায়িত্ব অনেক বেশি। দেখুন, স্ত্রী যখন কনসেপ্ট করে তখন থেকেই কিন্তু এই মায়ের দায়িত্ব শুরু হয়ে যায়, পাশাপাশি পিতার দায়িত্ব তখন শুরু হয়ে যায়। এবং এটার অনেকগুলো দিক আছে, সেগুলো বিস্তারিত আলোচনার এখানে সম্ভব না। তো এতটুকু বলতে পারি যে মা যখন হতে যাচ্ছেন কোনো স্ত্রী, তখন তাকে সেখান থেকেই শুরু করতে হবে যে আমার আগত সন্তান যেন ভালো হয়, সেজন্য নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতে হবে। মানে সন্তান যখন পেটে থাকবে ওই প্রস্তুতি শুরু, তার আগে থেকে দোয়া করতে থাকবে, আল্লাহ আমাকে নেক সন্তান দেন। সন্তান চাইলেই হবে না, সন্তান নেক হওয়াটাই হচ্ছে বড় কথা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেটাই বলছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। দেখুন, তাইয়্যিবা শব্দটা বাড়ানো হয়েছে। তো তখন থেকে তার শুরু হয়ে যায়। এবং পিতাকেও সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার যে সন্তান আগত, আল্লাহ তাকে আপনি নেক সন্তান হিসাবে আমাদের মাঝে দান করুন। সন্তান যখন চলে আসে দুনিয়াতে, তখন শুরু হয় উভয়ে মা বাবা দুজনেরই আপনার সন্তান লালন পালনের দায়িত্ব। তখন সন্তান তো সন্তানই, সে ছোট বাচ্চা, সে তো আর ভালো মন্দ কিছুই জানে না, এইভাবে তার জীবনটা গড়তে থাকে। কিন্তু মজার বিষয় হলো যে দেখুন, আমাদের যেটা অভিজ্ঞতায় আমরা বলছি, 1 বছর 1.5 বছর 2 বছর যখন হয়ে যায়, তখন কিন্তু সন্তান ভালো মন্দ বুঝতে শিখে। তাকে মিথ্যা কথা বলা, তাকে একটু রাগ করা, সে কিন্তু সেটা অনুধাবন করে, বুঝতে পারে। কিছু একটা উল্টো সিধে করেছে, এই এটা করো না, এটা করলে তোমাকে শাস্তি দিব, পিটুনি দিব ইত্যাদি বললে তখন সে ভয় পেয়ে যায়। আর সেখান থেকেই বলা হয় যে দেখো, এই যে একটা কাজ করেছে, হয়তো কোনো অন্যায় করেছে, তুমি এটা করলে কেন? তখন সে এটা যেন মেনে নেয় যে আমি অন্যায় করে ফেলেছি, এই যে সত্যবাদিতা, এখান থেকে তার শিক্ষা হবে। সেই জন্য এটা না, আমি এটা করি নাই, তাহলে সে মিথ্যার আশ্রয় নিয়ে ফেললো। তো এই ছোট বাচ্চা এই সত্য মিথ্যার মধ্যে যে এতটুকু পার্থক্য করে দিয়েছে, এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় মেসেজ। তো এইভাবেই আমাদের সন্তানদের জীবন আমাদেরকে গড়ে তুলতে হবে। দেখুন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। দেখো, তোমরা সবাই হচ্ছে এক একজন অভিভাবক, এবং সবাই কিন্তু তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এবং সেখানে এসে এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা। মা অর্থাৎ স্ত্রী, সে তার স্বামীর ঘরের যাবতীয় কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এবং সেখানে একটা শব্দ ওয়াওয়ালাদিহাও আছে, তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় পারিবারিক যে দিক নির্দেশনা আছে, সেখানে মায়ের দায়িত্ব অনেক বেশি পিতার চাইতে, কারণ পিতা সার্বক্ষণিক ঘরে থাকেন না। আর সন্তানদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হয় মায়ের সাথে। এই জন্য দেখুন যে বিয়ে শাদীর পরে যদি আপনার এই কোনো স্থানে স্থানান্তরিত হতে হয়, আপনার এর নাম কি চাকরির কাজে হোক, শিক্ষার কাজে হোক, তারপরে আপনার ব্যবসার কাজে হোক, তখন পিতা যান, কিন্তু পিতার সাথে সন্তানরা যায় না। কিন্তু আবার মা যদি কোথাও বেড়াতে যায় বা কোনো কাজে যায়, তখন সন্তানরা কিন্তু সব মায়ের পিছু পিছু আপনার যেতে থাকে। তাহলে দেখা যায় যে সন্তানের উপর অনেক বেশি প্রভাব আছে মায়ের।